আই নিড টু ডু ইট, আমার এটা করতে হবে। যে এই যে পাপা একটা এক্সাম্পল, যে আপনি যেটা বললেন যে বাবা মা এটা আমার শিখেছে, আমার বাবাই আমাকে ট্রেনিং দিয়েছে। বাংলাদেশ মানে অ্যাজ এ বাংলাদেশি পিপল আমাদের প্রাউড ফিল করা উচিত, কেন করব না? মানে কেন প্রাউড ফিল করব না, এটার আমি ব্যাখ্যাটা দিচ্ছি যে আমাদের কেন উচিত। আমি যেই জায়গায় যাব বাংলাদেশের এনিওয়্যার, মানুষ ভিড় হয়ে যে আমাকে এক নজর দেখা। আমার একটাই আসলে উদ্দেশ্য ছিল এই মানে এই শোটা করার আর কি। এই শোটাতে আমি ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরের তারকা বলেন বা আপনাদের পরিচিত ভালোবাসার মানুষ বলেন নিয়ে আসি। আনার আসলে উদ্দেশ্যটা শুধুমাত্র একটা শো করা না, মানে একটা সেলিব্রিটিকে নিয়ে আসলাম, তাকে কিছু কোশ্চেন দিলাম, অ্যান্সার হইলো, এটা রেগুলার একটা শো করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা হচ্ছে যে এই মানুষগুলোকে নিয়ে আমাদের সোসাইটিতে অনেক ভুল ধারণা আছে, যাদেরকে নিয়ে আমরা আসলে মন গড়া অনেক রকম স্টোরি নিজেরা নিজেরা বানাই, নিজেরা নিজেরা কথাবার্তা বলি, সোশ্যাল মিডিয়াতে হোক পার্সোনাল লাইফে হোক। এই জিনিসগুলো ভুল ভাঙানোটা আমার অন্যতম একটা বড় উদ্দেশ্য ছিল। তো আশা করতেছি যারা এই মুহূর্তে লাইফটা দেখছেন তারা আফ্রিদির এই কথাগুলো শুনে বুঝতে পারছেন যে আসলে রিয়েল সিনারিওটা কি। তোমাকে একটা বিষয় বলতে চাই, তুমি যেটা বলছিলে যে তুমি সেই ছোটবেলার সময়টাতে ফিরে যেতে চাও, তুমি কিন্তু এখনো ছোট, এখনো অনেক ছোট। আমি 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 বিলিভ করি যে তোমার বাবা মার কাছে এখনো তুমি সেই আগের ওই বাচ্চা সন্তানটাই আছো। আগে ছোটবেলায় যেভাবে কোলে নিয়ে রাখতো সেম এখনো আছে। এবং আমি তোমার বাবা এবং মাকে মানে স্যালুট দিতে চাই। স্যালুট দিতে চাই এই জন্যই, তারা চাইলেই তোমাকে সোনার চামচে হয়তো বড় করতে পারতো, হয়তো বড় করতে পারতো, তোমাকে হয়তো আরো লাক্সারি একটা লাইফ দিতে পারতো, বা তোমাকে এমন একটা কমফোর্ট জোনে রাখতে পারতো যে কমফোর্ট জোনে থাকলে হয়তো আফ্রিদি চিন্তা করতো না যে আমার নিজে থেকে কিছু করার দরকার আছে। এই জিনিসটা হয়তো চিন্তা করতো না। তোমার বাবা কিংবা মা তোমাকে ওই জিনিসটাই শিক্ষা দিছে যে হ্যাঁ, হ্যাঁ, আমার যা আছে বা নাই, তোমাকে কিছু করতে হবে, তোমার হ্যাঁ, এটা লাইফটা তোমার নিজেকেই আমি করতে ভাইয়া হবে। এটা ছোট্ট একটা, বেশিক্ষণ নিব না এইটার। এই যে আমার ইনকামের পিছনে একটা সিস্টেম, মানে পাপা খুব ঠান্ডা মাথায় আমাকে ইনকামের মধ্যে পুশ করছে। তো আমার যখন আমি টিম চালাই, তো তখন আমি ইনকাম করা স্টার্ট করছি আর কি। তো আমি নর্মালি যে টাকা পাচ্ছি, তো পাপা আমার হঠাৎ করে বলতেছে তোমার কালকে কোনো টিমে চাকরি থাকবে না। আমি বললাম এটা কেমন কথা, চাকরি থাকবে না? বলে আমার কি, আমি কেন তোমার টিম চালাবো, তুমি তোমার টিম চালাও। আমি বলছি পাপা এটা কোন ধরনের কথা, এখন তুমি যদি বলো চাকরি নেই তাহলে এই এই সব মানুষদেরকে আমি কিভাবে চালাবো? বলে এক্স্যাক্টলি। তো আমি খুব ডিপ্রেশনে চলে যাই 3-4 দিন, তারপর আমি খুব জিদ করেছি না, কইরা আমি দেখাবো কেন আমি পারবো না, আমার এই এই আজকে আমি কেন পারবো না। আমি পরে আমি কি করলাম, আমার টিমের স্যালারি আমি দেওয়া স্টার্ট করলাম। তো একটা রেসপন্সিবিলিটি, তো আমি পাপার উপরে খুব একটু কষ্ট ছিল যে পাপা এত মানুষ চালাইতেছে, তো আমার মাত্র এই এই 17 জন চালাইতে পারবে না, এটা কেন, এটা কেন? আমি তো খাবার টেবিলে বাপারে বলতেছি বাবা এটা কেন, আমি সবার বেতন দিচ্ছি। বলে এইটাই, তুমি যে আজকে যদি 17 মানুষের যদি ভার না নিতে পারো, তাহলে এই 800-900 মানুষের ভার ফিউচারে তুমি কিভাবে নিবা? তো তখন বুঝছি যে না, আই নিড টু ডু ইট, আমার এটা করতে হবে। যে এই যে পাপা একটা এক্সাম্পল, যে আপনি যেটা বললেন যে বাবা মা এটা আমার শিখেছে, আমার বাবাই আমাকে ট্রেনিং দেয়। আমার সবচেয়ে বড় ইউনিভার্সিটি হচ্ছে আমার বাবা, আমার সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমার বাবা। ওকে আফ্রিদি, আমি যাচ্ছি, তোমাকে পরের টপিকটা দিচ্ছি, তার আগে তুমি হুম, কয়েকটা কমেন্ট একটু নিয়ে নাও। হ্যাঁ, না না, আপনি আপনি নেন ভাই, আপনি নেন। আমি এখান থেকে নেওয়া যায় না, আপনি নেন। আমি চাই আমার যারা ভালোবাসার মানুষ আছে, যারা সমালোচনা করছেন, আলোচনা করছেন, আপনারা করেন, আপনারা যা জিজ্ঞেস করার আজকে আমাকে করতে পারেন, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আপনারা করতে পারেন, নো প্রবলেম। ওকে, অনেক অনেক কমেন্ট আসছে খুব দ্রুত, এগুলো আসলে উপরে উঠে যাচ্ছে এই কারণে আমি পাচ্ছি না খুঁজে। যাই হোক, এমডি নিজামুদ্দিন বলছেন হারিয়ে গেল ফজলে রাব্বি, আমি ফুড ব্লগিং চ্যানেল খুব আছে। যাই হোক, মাহমুদা হাজরা বলছেন লাভ ইউ তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি নামে আরো একজন, তিনি বলছেন যে লাভ ইউ। টেক্সট করেছেন আমাকে রোহান ভুইয়ান, বলছেন আফ্রিদি আই লাভ ইউ। ফিরোজ সোহেল বলছেন স্যালুট বস। এছাড়া আমাকে টেক্সট করছে সৌরভ দাস, আই ওয়ান্ট টু মিট ইউ, সম্ভবত তৌহিদ আফ্রিদির সাথে মিট করতে চায়। মাহিয়া আশরাফ বলছেন আফ্রিদি আমার খুব ইচ্ছা তোমার সাথে একবার মিট করার। এমডি নিজামুদ্দিন তৌহিদ আফ্রিদিকে লাভ দিয়েছেন। কামরুল হাসান উই আর প্রাউড অফ ইউ আফ্রিদি ভাই, ডেফিনেটলি উই আর বাংলাদেশ মানে অ্যাজ এ বাংলাদেশি পিপল আমাদের প্রাউড ফিল করা উচিত, কেন করব না? মানে কেন প্রাউড ফিল করব না, এটার আমি ব্যাখ্যাটা দিচ্ছি যে আমাদের কেন উচিত। রাকিব হাসান বলছেন ভাইজান ঈদের ব্লগ চাই ভাই, নতুন ব্লগ চাই। মোহাম্মদ মোজাম্মেল হক বাবু বলছেন বাবা নামটাই হিরো সুপারম্যান। ফুয়াদ পাটোয়ারি কি আচ্ছা ইমোশনাল হয়ে গেছে ওইটা বলতেছে। জাবু আব্বাস বলছেন হ্যালো আফ্রিদি ভাই, এই ঈদে আমরা কি তোমার থেকে একটা ব্লগ আশা করতে পারি কিনা? প্রচুর প্রচুর কমেন্ট আসছে, আমরা কমেন্ট গুলো নেওয়ার চেষ্টা করবো একটা একটা করে। তো আফ্রিদির কাছে যে বিষয়টা নিয়ে কথা ছিল সেটা একটু বলি। তুমি এখন অনেক ছোট আসলে, মানে আমরা যদি
চিন্তা করি, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তোমার বয়সটা আসলে খুবই কম। এই বয়সটাতে তুমি বুঝতে শিখে গেছো আসলে প্রফেশনালিজমটা কি, এবং তুমি মেনটেন করছো, অলরেডি ইউ আর মেনটেনিং ইট। সো এই সময়টাতে এসে মানুষের ইমোশনটা আসলে, এখন তোমার যে বয়স, এই সময়টাতে আসলে ইমোশনটা মানুষের বেশি কাজ করে। মানে ওই যে বলে না, একটা কথা বলে যে এই সময় রক্ত গরম থাকে ছেলে মেয়েদের, এই এইজটাতে হচ্ছে রক্ত গরম থাকে। সো তোমার এখন সেই এইজটা যাচ্ছে যে সময়টাতে তোমার রক্ত গরম, তার মানে ইমোশনটা খুব দ্রুত কাজ করে। ভালো জিনিসের খুব ভালো, মানে খুব ভালো হবে, খারাপ জিনিসের খুব খারাপ। যেমন ধরো তোমার এই এজে, বা তোমার এই চ্যানেলটার বয়স হয়তো 3-4 বছর বা 5 বছর হবে ম্যাক্সিমাম, আমি যদি ভুল না করি আর কি, ইউটিউব না চ্যানেলটা। না এরকমই। হ্যাঁ। সো এই চ্যানেলের সাবস্ক্রাইবার অলরেডি 3.16 মিলিয়ন, যেটা বাংলাদেশের সর্বোচ্চ, বাংলাদেশের কোন ইউটিউব চ্যানেলের সর্বোচ্চ সাবস্ক্রাইবার। সো এইটা মানে যেমন তোমাকে, আর একটা সময় টিভি আছে আর ইগল সামথিং আছে, আমি না না, অ্যাজ এ আমি কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট আমি ক্রিয়েটর। ব্যক্তি আমি ব্যক্তি পর্যায়ে বলছি, আমি ব্যক্তি পর্যায়ে ইউটিউবারদের কথা বলছি। তো হ্যাঁ ব্যক্তি পর্যায়ে একজন ইউটিউবারের এটা হচ্ছে সর্বোচ্চ বাংলাদেশে। তো সেখান থেকে এটা অবশ্যই ব্যাপার, বা মানুষ যখন তোমাকে ভালো কাজের প্রশংসা করে সেটাও অবশ্যই ভালো লাগার ব্যাপার, অনেক আনন্দের ব্যাপার। বাট যখন মানুষ নেগেটিভ কথাগুলো বলে, আগেই বললাম যে তোমার বয়স অল্প, নেগেটিভ কথা বলে, শো অফ বলতেছে, গালি দিচ্ছে, একটা মানুষ দুইটা গালি দিতেছে, বা নানা রকম উল্টাপাল্টা কথা বলছে, তো তখন আসলে খারাপ লাগাটা কি কাজ করে তোমার মধ্যে? বা কাজ করলে সেই জিনিসটাকে তুমি কিভাবে মেনটেন করো? বাবা মার সাথে শেয়ার করো এটা? না, আমি খুবই আমার বাবাকে ভয় পাই। আমার মাকে আমি খুব রেসপেক্ট করি, টু বি অনেস্ট। আমি তার সাথে খুব ফ্রেন্ডলি, বাট আমি খুবই রেসপেক্ট করি, সম্মান দিই। আমার বাবা মার সাথে কথা বলে আমি সালাম ছাড়া কথা বলি না। আমি আমার মার সাথে খুবই দুষ্টুমি করি, খুবই ফ্রেন্ডলি, খুবই ভালোবাসে আমাকে সবাই, সবার বাবা মাকে খুবই ভালোবাসে। তো ফ্যাক্ট ইজ, পার্সোনালি আমাকে নিয়ে যদি কেউ কিছু বলে ভাই, আমার তাতে কোনো কষ্ট নেই। যে মানুষ সমালোচনা করবে, কমেন্ট আছে, মানুষ কথা বলবে, আমার ভুল ত্রুটি হলে আমাদের অডিয়েন্সটাই তো আমাদের গার্ডিয়ান, তারাই তো আমাদেরকে টিকায় রাখছে। তো তাদের রাইটস আছে কথা বলার, আমাকে নিয়ে আলোচনা করার তাদের রাইটস আছে। কিন্তু আমার একটু কষ্ট যে আমার বাবা মাকে নিয়ে যেন কেউ কষ্ট, মানে কথা না বলে। যখনই আমার বাবা মাকে নিয়ে কেউ কথা বলে তখনই আমি উত্তেজিত হয়ে যাই, তাছাড়া আমি খুবই কাম থাকি। আমি আমি কিন্তু বলবো না যে আমি আগে খুব হাইপার হয়ে যেতাম কথা কথা, ওই যে আমি বললাম না, আস্তে আস্তে শিখছি। হঠাৎ একটা ইউটিউব পাইলাম, হঠাৎ ফেম পাইলাম, হঠাৎ করে আসলো, হঠাৎ করে ই করলাম। না, আমাকে প্রথম কিন্তু আমার মানুষ দেখতে পারতো না, গালাগালি করতো, এই কি এই আস্তে 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 মানুষের ভালোবাসাটা অর্জন করছি। এরপর আমার একটা ঝামেলা হইলো, এরপর মানুষের মন আবার আমি অর্জন করছি, এরপর আবার একটা ঝামেলা হলো, আবার আমি অর্জন করছি। তো এই ঝামেলাগুলো অ্যাকচুয়ালি কি পাস্ট, এটা কিন্তু আমার পাস্টে একটা লেসন হিসেবে দাঁড়াচ্ছে। আমি যে সব ভুল করছি তারা যেন এইসব ভুল না করে। আমি উত্তেজিত হয়ে যেতাম, আমি এটা বলবো না যে আমার মধ্যে প্রবলেম ছিল, কিন্তু ওই যে এক্সপিরিয়েন্স, এই অডিয়েন্স যারা আছেন, যারা, তাদেরকে স্পেশাল ধন্যবাদ দিতে চাই যে তারা আমাকে ধরিয়ে দিয়েছে যে আফ্রিদি তোমার এই কাজটা করা উচিত না, তোমার ওই জায়গার সিট বেল্টটা পরা উচিত, তোমার অনেক কিছু আমি অডিয়েন্সের থেকে শিখছি। ম্যাক্সিমাম জিনিস আমি অডিয়েন্স আমাকে শিখেছে, যে সিট বেল্ট ব্লগে পরে ই করো, তারপর কথা বলার আগে সালাম দিও, তারপর লাস্টে একটা মেসেজ দেওয়ার ট্রাই করো। এই যে অডিয়েন্স, এই সমালোচনা, ওই সমালোচনা আলোচনা না হলে কিন্তু এত বড় রেসপন্সিবিলিটি আমি নিতে পারতাম না, রাইট? আলোচনা সমালোচনা একটা শিক্ষা আমার কাছে, এই শিক্ষাটা নিয়ে কিন্তু আজকে আমি বড় হচ্ছি। কালকে আমাকে নিয়ে আরেকটা আলোচনা হইতে পারে, কেন আমি ছোট মানুষ, আমি একটা ভুল মানুষ মাত্রই তো ভুল, আমরা তো সবাই স্টেবল থাকবো না, রাইট ভাই? আমার নিয়ে একটা প্রবলেম হইতেই পারে সামনে। সো আমি রেডি ওই প্রবলেমের জন্য, রেডি, এবং আমি মাথা নিচু করার জন্য রেডি। আমি ক্ষমা চাইতেও রেডি, আমার ভুল হবে আমি ক্ষমা চাবো। আমার অডিয়েন্স, আমার ভালোবাসার মানুষ, তারাই শাস্তি দিবে, তারাই ভালোবাসবে, তারাই আপন করে নিবে, তাই না? তো এটা আমি খুব নর্মাল। আর একটাই কথা আমি বলবো আপনাকে ভাইয়া, এই কথাটা আমি অনেক জায়গায় বলছি, আপনি হেটার্সদের সংখ্যা গুনতে পারবেন যে কতগুলো আছে, 1 2 3 4 5, কিন্তু আপনি ভালোবাসার সংখ্যা কখনো গুনে শেষ করতে পারবেন না, লাখ লাখ আছে। আমি গুনতে পারবো আমার কমেন্টে যে আমাকে কতজন গালি দিচ্ছে। এখন আমি যদি কমেন্ট আপনি করি, একটা অমুক নাম, দুইটা অমুক নাম, তিনটা, এটা আমি গুনতে পারবো। কিন্তু আমার ভালোবাসা এখানে যত মানুষ আছে আপনি গুনে শেষ করতে পারবেন না, আমি বেট আপনি শেষই করতে পারবেন না, এত লাভ ইউ আসবে। এটা হলো দোয়া, এই দোয়াটা আমি পাচ্ছি লাখ লাখ। আমি যেই জায়গায় যাব, বাংলাদেশের এনিওয়ার, মানুষ ভিড় হয়ে যায় আমাকে এক নজর দেখার জন্য। না, আমি এটা প্রাউডলি বলছি না, আমি এই দোয়াটা নিয়ে বলছি যে মানুষ এত দোয়া করে আমাকে। তারা শুধু একা আসে না, আমার সবচেয়ে বেশি প্রাউড লাগে তাদের বাবা মা নিয়ে আসে, তখন আরো বেশি ভালো লাগে যে একটা আমার ভিডিও একটা বাবা এবং মাকেও এন্টারটেইন করে, আমি হাসি ফুটাতে পারছি। ওইটা আমার কাছে প্রাউডনেস, যে না, আমি হেটার্স গুনতে পারবো, কিন্তু আমার ভালোবাসার সংখ্যা আমি কখনো গুনে শেষ করতে পারবো না। এই জন্য আমি কখনো হেটার্সদেরকে অত পাত্তা দিই না, কারণ ওকে, এটাই।